কলেজ ক্যাম্পাসে গণধর্ষণের ঘটনায় বিগত কয়েকদিন বারবার খবরের শিরোনামে এসেছে সাউথ ক্যালকাটা ল কলেজ। কলেজের অন্দরে ছাত্র নেতার জোর জুলুম, অসাধু কর্মকাণ্ড এসেছে প্রকাশ্যে। কলেজে পরিচালন ব্যবস্থা তো ছিল বিস্তর গোলযোগ। অবশেষে সাম্প্রতিক অস্থিরতা কাটিয়ে ছন্দে ফিরছে সাউথ ক্যালকাটা ল কলেজ। পুলিশি নিরাপত্তায় মোড়া কলেজ চত্বর। কলকাতা পুলিশের যুগ্ম কমিশনের অনুমতিতে খুলল কলেজ। সকাল 8টা থেকে দুপুর 2টো পর্যন্ত কলেজ খোলা রাখার সিদ্ধান্ত। শুরু প্রথম সেমিস্টারে ফর্ম ফিল আপ প্রক্রিয়া। পড়ুয়াদের জন্য কলেজে নতুন করে চালু হলো একাধিক নিয়ম। তবে কলেজের নিরাপত্তা ব্যবস্থায় বদলেরও আতঙ্ক যেন পিছু ছাড়ছে না পড়ুয়াদের। উদ্বিগ্ন অভিভাবকেরাও। কলেজে পুলিশ থেকে কারোর ভালো লাগে না, যে কোনো কেস হোক, চুরি চামারি কেস হোক, বা আমাদের পক্ষে আয়রানিটা হচ্ছে একটা ল কলেজে একজন লয়ারই রেপ করে দিয়েছে। এই আয়রানিটা আমাদের খুবই টুইস্টেড, আর কিছুই বলার নেই। ভয় তো করছে, কেননা এখানে শিক্ষা প্রতিষ্ঠান, এখানে ওরা সুষ্ঠুভাবে আসবে যাবে, আমরা যে উদ্দেশ্য নিয়ে এসছি এখানে সেটা সম্পূর্ণ করে বার হবে, সেখানে এরকম একটা জিনিস আতঙ্কের তো বিষয়। 8টা থেকে 2টো পর্যন্ত কলেজ খোলা থাকবে। কলেজের একজন পার্মানেন্ট নিরাপত্তা রক্ষী থাকবে। তিনি নিশ্চিত করবেন যে কলেজ বন্ধ হয়ে যাওয়ার পর কোনো পড়ুয়া কলেজের ভেতরে নেই। ওরা জানিয়েছেন যে কোথাও গিয়ে নিরাপত্তাহীনতা কাজ করছে। কয়েকজন পড়ুয়ার অভিভাবক এসেছেন, তারা বলছেন যতক্ষণ না পর্যন্ত তাদের সন্তান কলেজ থেকে বের হচ্ছে তারা কিন্তু এখানেই বসে থাকবেন। কলেজের সচিত্র পরিচয়পত্র নিয়ে পড়ুয়াদের আসার নিদান কলেজ কর্তৃপক্ষের। কলেজে মোতায়েন স্থায়ী নিরাপত্তারক্ষী। চতুর্থ, ষষ্ঠ এবং অষ্টম সেমিস্টারে পড়ুয়ারা আইডি কার্ড দেখিয়েই কলেজে জমা দিলেন প্রজেক্ট। পরীক্ষা সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে কলেজের সংশ্লিষ্ট কর্মীর সঙ্গে যোগাযোগ করার নির্দেশ পড়ুয়াদের। পুলিশি নিরাপত্তার পরিচয়পত্র দেখিয়ে কলেজে এলেন একাধিক অধ্যাপক। এলেন উপাধ্যক্ষ নয়না চট্টোপাধ্যায়। নিরাপত্তা জোরদার করতে অবিলম্বে কলেজের অনতিদূরে রাজনৈতিক মিছিলের নিষেধাজ্ঞা জারি করা প্রয়োজন। কলেজ চত্বরে পান সিগারেটের দোকান না রাখার পরামর্শ একজন অধ্যাপকের। কলেজ কর্তৃপক্ষের যা দায়িত্ব আছে তারা, আমি যাচ্ছি ভেতরে গিয়ে আমি কথা বলে তারপর আপনাদের বলতে পারবো। নিয়মগুলি কলেজের তরফ থেকে করা হয়েছে, অর্থাৎ সচিত্র পরিচয়পত্র দেখিয়ে ভেতরে প্রবেশ করা। এই নিয়ম কিন্তু আগেও ছিল, জানিয়েছেন কলেজের গেস্ট ফ্যাকাল্টি এবং কলেজের আইনজীবী সোমনাথ মুখোপাধ্যায়। তিনি বলছেন এই নিয়মগুলি আগেই বলবৎ ছিল। পাশাপাশি সোমনাথ মুখোপাধ্যায় আরও জানিয়েছেন যে তিনি হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করবেন যে যাতে কলেজের 100 মিটারের মধ্যে কোনো পলিটিক্যাল অর্থাৎ রাজনৈতিক র্যালি না হয় এবং কলেজের আশেপাশে কোনো ধরনের নেশা জাতীয় বস্তু যাতে বিক্রি না হয়। মঙ্গলবার থেকে শুরু কলেজে ক্লাস। আপাতত ফর্ম ফিল আপের প্রক্রিয়া শেষ। কলেজ থেকে জানানো হয়েছে অ্যাডমিট কার্ড দেওয়ার জন্য পরবর্তী বিজ্ঞপ্তি কলেজের ওয়েবসাইটে দেওয়া হবে। কিন্তু প্রশ্ন থেকেই যায়, কলেজে ভুরি ভুরি নির্দেশিকা, নিরাপত্তা জোরদার ব্যবস্থা যদি আগেও থেকে থাকে তাহলে মনোজিৎ কিংবা অন্যান্য বহিরাগতরা কিভাবে ঢুকতো এই কলেজে? মনোজিতের এই দৌরাত্ম তাহলে কেনই বা বরদাস্ত করত কলেজ? আগামীকাল থেকে LLM এর ক্লাস শুরু হবে বলে জানা যাচ্ছে। পাশাপাশি যারা অভিভাবকরা রয়েছেন তারা বলছেন তারা যথেষ্টই চিন্তায় আতঙ্কে রয়েছেন, কারণ যেই ঘটনা ঘটে গিয়েছে তারপর পড়ুয়াদের একা কলেজে ছাড়তে কার্যত তারা ভয় পাচ্ছেন। পাশাপাশি কলেজে যে দাদাদের দৌরাত্ম্য তা নিয়েও কার্যত ক্ষোভ প্রকাশ করেছেন অভিভাবকেরা। ক্যামেরায় গোপালের সঙ্গে রেশমির রিপোর্ট, ক্যালকাটা নিউজ, কলকাতা।